12 বাকারার 12 ওমা 13 সরি। না, একই আছে। দেখো, আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস একটু দেখব, আমাদের বহুল পঠিত, বহুবার দেখা এই কথাটা আবার একটু নতুন নতুন চোখে একটু দেখব। ওয়ামিনান নাস, আর আছে মধ্যে মানুষের মান ইয়াকুলু, যারা বলে আমান্না। তুমি এই রায়টাকে কিভাবে দেখছো? আমার তো বুক কাঁপে। আমি আয়াত পড়লে ভয় পাই, কারণ প্রতিক্রিয়ায় দুটো কথা আল্লাহ বলেছেন যেটা ভয়ঙ্কর। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এখন এই যে, এবং আমি সেই দিনটাকেও বিশ্বাস করি যেটা সর্বশেষ। এইখানে যদি আমি একটু হেজিটেশন আমার থাকে, একটু অস্পষ্টতা থাকে, তাহলে ওয়ামা হুম বিমুমিনিন, এ তো আল্লাহর ঘোষণা, এবং নয় তারা আদৌ বিশ্বাস। কি নাসির বলো কবির? তাহলে মানুষের মধ্যে আছে যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। নো, দে আর নট এট অল। কারণ ব্যাখ্যা যদি নাও, ইউখাদিউন আল্লাহ, এইখানে আমি প্রতারণা এগুলো কিছুই বলবো না। আমি বলবো দেখাতে চায় এরা আল্লাহকে ওয়াল্লাযিনা আমানু, এবং তাদেরকে যারা বিশ্বাস এনেছে দেখাতে চায়। কথা বুঝছো? ওয়ামা ইয়াখদাউন, আসলে তারা দেখায় না ইল্লা আনফুসাহুম। এইটা হলে, এই যে দেখানো শব্দটি ব্যবহার করলে কি হয়? আর যদি প্রতারণা করে এরা আল্লাহর সাথে এবং তাদেরকে যারা বিশ্বাস এনেছে, অথচ তারা প্রতারণা করছে না, বরং নিজের সাথে নিজেকেই, এটাও ঠিক আছে। কিন্তু এখন আমি কি এইরকম কোনো আত্মতৃপ্তিতে আছি? লক্ষ্য করো, ভালো করে খেয়াল করে বলো, দেখে শুনে বল। আমি কি আমাকেই কোনো কিছু বুঝিয়ে রাখছি? কারণ রায়টা স্বয়ং সৃষ্টিকর্তা, আর কারো না, কোনো আলেম না, কোনো নবী না, কোনো রসুল না, স্বয়ং আল্লাহ। মানুষের মধ্যে আছে যারা বলে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, সেই শেষ দিনটাকেও আদৌ তারা বিশ্বাসী নয়। একটু ভাবো কি করে এরা? আসলে প্রতারণা করে, ধোকা দেয়, ধোকা দিতে চায়, তারা বোঝাতে চায় তারা আল্লাহকে, এবং বোঝাতে চায় যারা বিশ্বাস রয়েছে তাদেরকেও। ওমা ইয়াখদাউন, আসলে তারা বোঝায় না ইল্লা আনফুসাহুম, বরং নিজেকেই তাদের। কারণ কি? এরপরে ওমা ইয়াশুরুন, আর এটা তারা ধারণাও করতে পারে না। এই ফাঁদে আটকা পড়ে আছি কি আমি? কারণ কোরআনের কোনো বার্তা আমাদের ভিতরে ক্রিয়া তৈরি করে না কেন? সে আসবে সিরিয়াস, আমরা সকলে গলাগলি ধরে একটু কান্নাকাটি করি, একটু ভাবি নিজেদেরকে নিয়ে। আমি কি এরকম কোনো আত্মপ্রতারণার মধ্যে ডুবে আছি? বুঝছো যে কোরআন যতখানি পড়া তার চেয়ে 100 না 1000 গুণ বেশি ভাবার। আমি কি এই ফাঁদে পড়ে আছি কিনা? কারণ আল্লাহই তো বলছেন ওয়ামা ইয়াশুরুন,
ধারণাও করতে পারে না তারা যারা নিজেরা ধোঁকা দিচ্ছে। আর উল্টো দিকে যাও, ধারণাই করতে পারে না তারা যে নিজেকেই ধোঁকা দিচ্ছে। কথা বুঝছো? তারা নিজেরাই নিজেকে ধোঁকা দিচ্ছে। তারা তো মনে করে যে ধোঁকা দিচ্ছে তারা বিশ্বাসী, এবং তারা আল্লাহকে বোঝাচ্ছে প্রভু আমি বিশ্বাসী। এখন এই তদন্ত তুমি ছাড়া তোমার ব্যাপারে আর কে করতে পারবে? বলো বলো কবির, খোলাখুলি একটু আলোচনা হোক, তাওয়াসি হোক। তাহলে তোমার মধ্যে তোমাকে খুঁজে দেখতে হচ্ছে যে তোমার বিশ্বাসটা কোনো প্রতারণা কি, কারণ এখানে আত্মপ্রতারণা, এখান থেকেই আমি কিন্তু শব্দটা নিয়েছি। আদবেই আমি কি কোনো আত্মপ্রতারক? নিজেকে কিছু একটা বুঝিয়ে রাখছি আমি, বা কোনো একটা ঘোরের মধ্যে আছি? দেখছো, তাহলে আপনার মাঝে মধ্যে তাই মনে হয়। কথা বুঝছেন? এইটা হলো পিএইচডি যে খালে যায়নি, এই কাজ করতেছে এখন, গবেষণা তন্ন তন্ন করে দেখা, খোঁজা। মানে যেটা আমি ধারণা, আল্লাহ বলছেন যেটা আমি ধারণাও করতে পারছি না। ভয়টা কেন পাই শেষ ভাই, সেটা তো দেখবেন। আমি তো বললাম যে আমি পড়লে আমার বুক কেঁপে ওঠে। আত্মপ্রতারণার ফাঁদে পড়ে আছি মনে হয় না, কিন্তু আত্মপ্রতারণার যে আসা যাওয়া করে ভিতরে, এটা বুঝতে পারি। ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের অগ্রগতি অবনতি সেটা ভিন্ন কথা, কিন্তু বলছি যে আগে হলো আমার কাছে আমার কোশ্চেন, আমি কি এইরকম কোনো আত্মপ্রতারণায় পড়ে আছি? হ্যাঁ, তা আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালবে বা কিয়ামতের দিনকে বিশ্বাস করি। হ্যাঁ, না সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি আদৌ কোনো আমি কোনো আমাকে ভুলিয়ে রাখছি কিনা? এইখানে আমি সাইনটা দিই তোমাকে, না আমাদের তো এরকম কোনো সমাজ নেই যাদেরকে দেখাতে হচ্ছে, আছে? তো এইটা আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা সেফ, যে আমরা কাউকে দেখাচ্ছি না। তো বড় একটা বাঁচা বেঁচে গেছি আত্মপ্রতারণা থেকে, যে হোয়াট এভার উই আর ডুইং, যাই করছি আন্তরিকভাবেই করছি। হচ্ছে কি হচ্ছে না সেটা পরের কথা, কিন্তু while we are not showing our performance, আমরা কাউকে দেখাচ্ছি না, কারোর ভয়ও করছি না, হ্যাঁ কাউকে দেখানোর জন্য করছি না, আমি আমার নিজেকে বাঁচানোর জন্য। তো এইটা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম যে আগে নেগেটিভটা নাও, পরে পজিটিভটা নাও। তাহলে আল্লাহ বিশ্বাসের কতগুলো কার্যকরণ আমরা বললাম যে আল্লাহরে করতে বিশ্বাস, এটা আনা একটা মানুষের জন্য একটা দুরূহ কাজ। নিজের মধ্যে থেকে আমিত্বকে সরানো, এটা আর তার চাইতেও বড় দুরূহ কাজ। বুঝছো কথাটা? যেমন মনে করো যে এখন এই যে আজকে কি বার? বুধবার। তো একদিন বেশি হয়ে গেছে না সিরাজ ভাই? ও কম হয়ে গেছে, সরি কম হয়ে গেছে। তখন মনে করো শনিবার হলে এই যে আমি চলে যাব, আল্লাহর কাছে অনুমতি আছে? আমি বলতে পারবো না, তো আছে তো অনুমতি। যখন পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা ছড়ায় নাও, নেন ভাই, পেয়ে গেলেন, একদম ফতোয়া পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন ফি কুলুবিহিম মারাদুন রব্বানা লা তাজআলনা মিনহুম মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, যে এখন মধ্যে আছে ওদের অন্তরের ব্যাধি, ফাযাদাহুমুল্লাহু মারাদা। এখন এইটা একটু খেয়াল করো, এইখানে যে তারপর বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাদের সেই ব্যাধিটাই, সেই রোগটাই, এটা কি? অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন একদল মানুষকে নিয়ে ওখানে গেলেন যারা বিশ্বাসী দাবি করছে, এই সিনারিওটা ব্যাকগ্রাউন্ডে বোঝো, তাহলে কাজে লাগবে এই অধ্যায়টা বোঝার জন্য। যখন একদম এখানেই আছে, এরপরে আয়াতেই আছে, তো এখন ওখানেই তোমার যখন গেলেন, যাওয়ার পরে যখন বললো যে এরা বিশ্বাসী, এরা ঘর বাড়ি ছেড়ে চলে এসছে সব, তারা তাদের বিশ্বাসের প্রমাণ দিয়েছে। এখন স্থানীয় যারা ইহুদি, যারা খ্রিস্টান, কথা বুঝছো, আহলে কিতাব যারা, সাধারণ যারা,
তারা বলে যে ভাই আমরাও তো তোমাদের মতো বিশ্বাস, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের একজন রসুল আছে, আমাদেরও কিতাব আছে। এরপরে আচরণগত ব্যাপারটা দেখো। আচ্ছা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ আগেই ঘোষণা করে দিলেন যে ওদের জন্য রয়েছে শাস্তি চরম যন্ত্রণার, বিমা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা মিথ্যাচার করছে, মিথ্যা বলছে তারা। আচ্ছা, কিভাবে মিথ্যা বলছে? টেস্ট ভিতরে তাকা। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, এই বেচারারা কি অন্যায়টা করেছে পৃথিবীতে? তাদিয়াকে যখনই বলা হয়েছে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না, এটা তর্জমা হলো, কথা কিন্তু আসলো না। বিশ্বাসে এখন কোনো একজন মুহাজির যে মক্কা থেকে ঘরবাড়ি ছেড়ে এসেছে, সে যদি বলে যে ভাই বিশ্বাসী দাবি করো, বিশ্বাসী কাকে বলে জানো? পরে বলছি। তো এখন এখানে আমি বা আব্দুল সাত্তার আগে উচ্চারণ করেছি, ও কথাটা এখনই বলতে চাইনি। ভাই ঝামেলা বাঁধায় না দেশের মধ্যে, পৃথিবী না, এই দেশে ঝামেলা বাঁধায় না। কলু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরাই তো কি জানি বলে, ওই যে আগে বাংলাটা বলতাম, সংস্কার পরমত সহিষ্ণু আমরা, ধর্ম যার যার, উৎসব সবার। রাষ্ট্রপ্রধানের দর্শন। হ্যাঁ, আমরাই তো সব দিক ঠিকঠাক রাখছি। এখানে মুশরিকরা আছে, তারাও আল্লাহকে বিশ্বাস করে, মক্কায় যায়, হজ টজ করে, তাদের সঙ্গেও আমরা আছি। খ্রিস্টানরা আছে, ইহুদি, আমরা তো ইহুদি, কথা বলছেন। এখন নতুন মুসলমানরা আছে, তাদেরকেও বলছি ভাই আমরাও বিশ্বাসী। তো সব দিক ম্যানেজ হলো না। এইটা আমাদের কাছে একটা সমস্যা, যে আমাকে চিহ্নিত করতে হবে সমাজের কাছে যে আমি তোমাদের মতো না। নাও, হ্যাঁ, আমি তোমাদের মতো না, আমি এরকম না। এনিওয়ে, মানে যে কোনো কাজে, অর্থাৎ ব্যাপারটা এরকম। কিন্তু আবার ভাইরা ডাকলে গোস্তের বালতি নিয়ে যাবো, কিন্তু এটাও আগে জানাই। তাইলে হ্যাঁ খাবো, ওই জন্য তোমরা ভিক্ষা দেবা। আল্লাহর নামে কোরবানি করা প্রাণী, ভিক্ষা দেবা, আমি ভিক্ষা খাবো। আরে বেটা জানা। তো ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, এটা হলো যে আমি যখন তর্জমা যেটা করেছি, যখন বলা হয় তাদেরকে যে না বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করো এই পৃথিবীতে, যদি তার মানে তোমরা যদি বিশ্বাসী দাবি করো, তাহলে গোটা পৃথিবীতে একটা বিপর্যয় ছড়িয়ে পড়বে। এটা এই অর্থে যাবে পৃথিবীতে। আর আঞ্চলিক যদি যাই, আর আমাদের দেশের মধ্যে, ভাই ঝামেলা পাকায়ও না দেশের মধ্যে। কলু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সব ঠিকঠাক রাখছি। এরপরে আল্লাহ বলছেন, এখন ওদেরকে চিনব কেমন করে? আল্লাহ বলছেন আন্নাহুম হুমুল মুফসিদুন, একেবারে সূচনায় এসেছে কোরআনের। তোমরা জেনে রাখো ওরাই বিপর্যয় সৃষ্টিকারী। যারা সব দিক ঠিক রাখে। তাহলে ওদের কথা, ওদের দাবি যদি ওদের কাছেও সত্য হয়ে থাকে, কিন্তু কোথায় তোমার আলকাতরা লাগলো, কোথায়? সব দিক ঠিক রাখি না, এটা তো হবে না। তোমার আল্লাহ হলে, আল্লাহ তোমার হলে কিছুই থাকবে না পৃথিবীতে, তোমার কারো কাছে কোনো সম্পর্ক থাকবে না। দেখলাম তো আমরা এতক্ষণ। তো তুমি সব দিক ঠিক রাখবো মানে কি? হ্যাঁ, এখন মমিন তো যে কজন
গেল সদুয়েক মানুষ বা তারাও তো ওরকমই হবে। হ্যাঁ, এখানে এখানে দেখেন না, এখানে দেখেন না, এখানে তিনটে। মুমিনের বাইরে সব পাপ। সবাই তো স্বীকার করছে না। তাহলে এদেরকে বলা হলো যে না ভাই, বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করো না দেশের মধ্যে। কালু ইন্নামা নাহনু মুসলিহুন। আচ্ছা, আলা, আল্লাহ তাহলে আল্লাহ একখানা আয়াত করে জানিয়ে দিচ্ছেন, তোমরা জেনে নাও ওরাই। আমরা কি জানবো? এরকম সব দিক যারা ঠিক রাখে ওরাই হলো এই বিশ্বাসে বিপর্যয় সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন। কিন্তু সমস্যা হলো ওরা সেটা ধারণাও করতে পারে না। তাহলে এখন গোটা পৃথিবীতে মুসলিম জাতি যে এই, এটা কে বলবে কাকে? তো আমাদের সৌদি আরব মুসলমানরাও ঠিক আছে, হজের আয়োজন করেছি, আমেরিকানদের সাথেও বন্ধু বান্ধব আছে, আবার আমরা আল্লাহ বিশ্বাসী এক জাতির সঙ্গে যুদ্ধও করছি, ওটাও ঠিক আছে, সব দিক ঠিক রাখতেছি। আবার ইসরায়েলের সঙ্গেও আমাদের সম্পর্ক আছে, সব ঠিক আছে না? ওই ইরানকে আক্রমণও করে নাই। আর করছি তো, গোপনে করেছি, ও কাজটা ঠিক যথাসময় করেছি, যে আমরা কিন্তু এটা জানিয়ে দিয়েছি। ইরান লটকায় রয়েছে না, তুমি এখান থেকে সরো। গোটা আরবে তুমি থাকতে পারবে না। যাই করুক, ইরানকে কিছুতেই শেষ করো, ওরা নিজেরা শেষ হয়ে যাবে। যাই হোক, কথাটা বুঝছো? কিন্তু ওই যে লটকায় থাকা, যে এই যে একেবারে অনমনীয় যে ভাবটা, এটা ঈমান ছাড়া সম্ভব না। এই সভ্য পৃথিবীতে এত অস্ত্র শস্ত্রের ঝঞ্ঝানির মধ্যে, কথা বুঝছো, ওইটুকু অ্যাবিলিটি নিয়ে যারা বলতে পারে যে না, আমরা আমাদের কথায় যা বলেছি তা বলেছি, নড়বো না এখান থেকে, যা করো করো। সিরিজের মধ্যে মহিলারা, ছোট বাচ্চারা সবাই নিজেরা উইলিংলি ট্রেনিং। একদম, একেবারে একেবারে। আমার তো তোমরা সেই দৃশ্য দেখোনি, শাহ যেদিন গেল সেই দিনের দৃশ্য। হ্যাঁ, মায়েরা ছেলেদের হাত ধরে নিয়ে এসে রাস্তায় এরকম ফেঁকে দিচ্ছে, যা মর গিয়া। শাহের ট্যাঙ্ক চলছে, একদিনে 29,000 মেরে ফেলেছে, তারপর গেছে ও। আহারে, সেই কবরগুলো এরকম ঢেউয়ের মতো, হাজার হাজার, লক্ষ লক্ষ, হাজার হাজার কবর। কি যত্ন করে তারা সেই কবরগুলোকে। ওই দিন পার্টিকুলারলি, ওই দিন যারা মারা গেছে, এই চেতনা কি করে বিলুপ্ত করবে? এটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না। আর এখন আইআরজিসির হাতে পড়ছে ক্ষমতা, ঠেলা সামলাও এখন দুনিয়া। তাদের বিশ্বাস, অত মেনুনা বিল্লাহ, বিশ্বাস ছাড়া তাদের, এইটা ছাড়া আর তাদের কোনো সব সম্পদ নাই। আজকে একজন বাংলাদেশি আমেরিকার মিজাইল যে ডিজাইন করে ইঞ্জিনিয়ার, বাংলাদেশি মহিলা, তার একটা সাক্ষাৎকার দিয়েছে, আমি আজকে আমার ভাতিজাও আছে এই গ্রুপে। শুনলাম আর কি। হ্যাঁ, তো সে বললো যে ইরানের মহিলারা এখন পুরুষের থেকে বেশি শিক্ষিত এবং তারা বেশি হ্যাঁ, হ্যাঁ, এবং টেকনোলজিতে মেয়েরা অনেক আগানো, অনেক অনেক, চিন্তাই করা যায় না। চলো ভাই, চলো। তো আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন যারা সব দিক ঠিক রাখে ওরাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা তা জানে না, ধারণাও করতে পারে না। এইটা খেয়াল করো। এই ক্যারেক্টারটা তুমি অ্যাবজর্ব করবা কিভাবে? ওটা তো হলো ভেঙে ভেঙে বললেন, আসলে তারা আত্মপ্রতারক, এটা তো বলেই দিলেন। একবার এরপরে বলছেন, কথা বুঝছো, যখন বলা হলো তাদেরকে ভাই ঝামেলা করো না, বিশ্বাস নাই বলে দাও। আরে বলি কি বিশ্বাস নেই? আমরা সব দিকটা আমরাই তো ম্যানেজ করছি, সব ঠিক রাখছি আমরা। ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ বাবা, তোমার যে আস্ত ছেড়ে দিয়েছে, এই তো কত। চলো, ওয়াইদা কিল আলাহুম আমিনু, তাহলে দ্বিতীয় উসিলা দেখো, যখন বলা হয় তাদেরকে যে বিশ্বাস আনো, কামা আমানান নাস,
কামা আমানা। এখন বুঝছো আমাদের ক্রাইসিসটা কোথায়? এইরকম একদল মানুষ আমাদের কাছে নাই। আমরা দেখাতে পারবো স্যাম্পল নমুনা মানুষ যে এরা এদের মতো তুমি ঈমান আনো। আনো। এই বিশ্বাস একে বলে, জিজ্ঞেস করো তাদেরকে। এরকম নমুনা মানুষ। মোহাম্মদের কাছে তো আছে। আছে না? যে কয়জনই থাক, 100 থাকার 150 থাকার 200 থাক, তার কাছে স্যাম্পল মানুষ আছে। ওদের বসতি বিসর্জন দিয়ে চলে এসেছে। হ্যাঁ, এই যে এরা যেভাবে বিশ্বাস এনেছে ওইভাবে বিশ্বাস আনো। খেয়াল করবা, উত্তরটা দেখো। যারা ম্যানেজ করে সব ধর্ম, যার যার, উৎসব সবার, তাইলে কালু আনুমিনু, কালু আনুমিনু আমরা বিশ্বাস আনবো, কামা আমানান সুফাহা, কামা আমানা সুফাহা। যেভাবে এনেছে বিশ্বাস এই আহমকরা। আসো, এখন আমাদেরকে সুফাহা বলছে ভাই। বলছে কিনা? হ্যাঁ। এই মানুষরা কারা? হুম, এই মানুষরা, কোন মানুষরা? এই যে এখানে যে বললো যে বিশ্বাস হলো, এই মানুষদের মতো। নমুনা মানুষ। এই যে যারা হিজরত করে মদিনায় গেছে, ওটা তো ওই প্রেক্ষিত। আমি এখনকার কথা বলতেছি। এখন তো নেই। এখন সবাই তো এরকম বিশ্বাসী। আরে বলো কি, তুমি বলে দেখো, যে ইফাত বলো না, বিপদে পড়ে গেছিল। আমাকে একদম পারলে কষে চড় দিয়ে না, দেয়। নমুনার কথা বলছি। নমুনা নাই, সেটা দিন। সেটা তো একটু আগেই বললাম, নাই আমাদের কাছে। আমাদের ক্রাইসিসটা কোথায়? আমরা সেরকম ব্যক্তি দেখাতে পারছি না। দেখানোর মতন এরকম এই কোনো নমুনা মানুষগুলো, এই যে 1 থেকে 5 পর্যন্ত যে মানুষগুলো, এরা কি আবার? আর এরা তো দোদুল্যমান মানুষ, এদের কথা ব্যাখ্যাটা বলছে। 1 থেকে 5 কোনটা? তাহলে বলছে না 5 পর্যন্ত যে মানুষগুলো, দুই রকম। এই মানুষদের মতো। এরা 1 নম্বর আর 2 নম্বর। একরকম মানুষ হলো যে কথা বুঝছো, এরা হারছে বাদাবাদ কবিল আকারে তুমি কেন এই সুফাহারা 1 থেকে 5 এর মধ্যে পড়ে আর কি, এটা বলতে যাচ্ছে। না, না, এই সুফাহারা না। যাদেরকে বলতে জাতির যাচ্ছে, এটা সম্পূর্ণ আলাদা চাপ। জাতির কাছে যারা সুফা, তারা আসলে প্রকৃত বিশ্বাসী। স্যার, ওই যে 1 থেকে যে 5 পর্যন্ত বললেন, আল্লাহ বললেন ওরা পরকাল বিশ্বাসী। হ্যাঁ, এইরকম যারা, এরা পরকাল বিশ্বাসী। এরা পরকাল বিশ্বাস। ও সেইটা বলছো তো। সূরা বলতে সেটা। বিশ্বাসের নমুনা তো দেয়া আছে। তাহলে এই লোকগুলোর মতো বিশ্বাস হবে। হ্যাঁ, এখানে যে লোকগুলো- না, আমি বলছি যে ওখানে উপস্থিত প্রেজেন্টেশন আছে তাদের কাছে, আমি সেটা মুআজিজা বলছি। ছিল যারা। দেখাতে পারছে যে এই যে মক্কা থেকে যারা এসেছে এইরকম বিশ্বাস আনো, আমি এইটা বলছি। আমরা মিলাবো কিভাবে? উনি ওইটা বলতেছেন। ওয়াইযাকিল আলাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা বিশ্বাস আনবো এই আহমকদের মতো। আলা, তোমরা জেনে রাখো, ইন্নাহুম, ইন্নাহুম নিঃসন্দেহে ওরাই, হুমুস সুফাহা, হুমুস সুফাহা ওরাই মূর্খ, ওয়ালাকিন ওয়ালাকিন লা ইয়ালামুন, লা ইয়ালামুন। জানেই না। তাহলে এখানে ধারণাও করতে পারে না, মায়া সরুন, এখানে আছে লা ইয়ালামুন, জানেই না। তো এখন এই দুটোই তো আমাদের জাতির উপরে অ্যাপ্লাইড হয়। আমরা যা করছি জানি না যে আমরা কিছুই না। এই সবই হয়ে যাবে। বিশ্বাসে যে ধারো কাছেই নাই, এটা ধারণাও করতে পারে না। এবং কোরআন জানা ছাড়া যে জানা যায় না, এটাও তো জানে না। এটাও ধারণা নেই তাদের। এই বিশ্বাসে নামাজ, রোজা, হজ, জাকাত, মসজিদ সব করে বেড়াচ্ছে, যে একটা কাজও যে হচ্ছে না জানে। বলেছি তো তখন উনি তাকাচ্ছে আমার দিকে। বল, ঘোর অন্ধকার, আমি আপনাকে কি এই ঘোর দিন আগেই অন্ধকার। বলা বলেছে। আমাদের বন্ধুরা যারা একটু এই দিন ভালো থেকে তারপর অবস্থানে সামনে নিয়ে টাকা বলেছে রয়েছে, আল্লাহ। কেউ মসজিদ বানাচ্ছে, কেউ এতিমখানা বানাচ্ছে, এগুলোর সাথে নিয়ে নাও। খানাতে তো নিতে পারে। দেশ থেকে বিদেশ বিল্ডিং থেকে বানায়। কেউ একটু কষ্ট করে কোরআনটা পড়ছে না। একটু বলো তো এই আয়াতটা একটু বলো। এখন দেখো ভাই, কি দেখো। বলছে তাই বলে না? একটু দেখো, আমাকে দেখো, আমাকে তো আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন, রেখেছেন না? তোমরা তার ডাকে আসুনি, তুমি দাঁড়াচ্ছ না কেন? কি অভাব তুমি দেখতে পাও? বলো, কোনো অভাব নেই। আছে? নেই।
কেন দাঁড়াচ্ছ না? আল্লাহ সবকে দিয়েছেন, সবকে দিয়েছেন বুঝতে তোমাকে তো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তুমি তো সেই উম্মতের মধ্যে একজন। তা আমাকে যে দাঁড়াতে হচ্ছে, আমার যে আর ডানে বায়ে তাকাবার সময় নেই, এই চেতনা তোমার ভিতরে আসে না কেন? আমার দিকে আঙ্গুল দিয়ে দেখানো এই মানুষটা কেমন করে পারছে, ওয়াই নট মি, আমার সমস্যা কি, আমি পারবো না কেন? দাঁড়াবার সময় তো আর নাই। হ্যাঁ, ছয় পায়ে পিল পিল করি। সমস্যা হলো ওই যে আসে না, হুম, ওই যে আসে না। ও ওহি আসে না, ওহি আসবে এক্ষুনি। আসলে আমাকে সময় লাগবে না। কটা রাত কাটিয়েছো জেগে? ওই যে আসে না। তো ইয়ালামুন আমরা পেলাম যে জানে না। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, একটা সাপোর্টিং আয়াত। যখন দেখা হয় তাদের সাথে যারা এই বিশ্বাস এনেছে, কলু আমান্না। খেয়াল করো, তার মানে তিনটা কোয়ালিটি এখানে দেখালো। দেখলা, তিনটা দেখালো। আনুমিনু কামা আমরা সোফা, মূর্খদের মতো। তারপরে ইন্নামা নাহনু মুসলিহুন, তারপরে বলছে এই মূর্খদের মতো। তারপরে কি বলছে? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু কলু আমান্না, ভাই আমরাও তো বিশ্বাস করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিন, যখন একান্তে যায় তাদের হুজুরদের কাছে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তাহলে আমরা তো ওদের সাথে একটু দুষ্টামি করছিলাম। বিশ্বাসী বলে তো দুষ্টামি করছিলাম। আল্লাহ, কত বড় সাপোর্ট, কত বড়, মনটা ভিজে যায়, একেবারে ভরে যায় মনটা। জেনে রাখো আল্লাহ ইয়াস্তাহজিউ বিহি। তার মানে আমি কি বুঝবো যে আমাকে নিয়ে যে হাসে, আমি জানবো যে আল্লাহ ওকে নিয়ে হাসছে। ভাবো, তোমাকে তো মিশে যেতে হচ্ছে আয়াতের সঙ্গে। আল্লাহ ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে হুজুর আমরা তো একটু দুষ্টামি করছিলাম আমাদের সঙ্গে। শুক্রে 8 দিনের বিশ্বাসী, ওরা বিশ্বাসী দাবি করে। আর ওদের কাছে কি আছে? পাথরে লেখা কিতাব, বড় বড় হুজুর, লাঠিওয়ালা। ওদের সময় লাঠি থাকে। হ্যাঁ, ইহুদিদের। তো আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এখন এখানে দেখো, তাহলে যারা এই পৃথিবীতে এই বিশ্বাস শূন্যভাবে কাজগুলো করে যাচ্ছে, তাদেরকে আল্লাহ ঢিল দিচ্ছেন। যারা তোমাদেরকে আমাদেরকে আহলে কোরআন বলে তামাশা করছে, কথা বুঝছো, তাদেরকে আল্লাহ ঢিল দিচ্ছেন। এখন তারা সেই ঢিল পেয়ে কথা বুঝছো, এই তাদের সীমালঙ্ঘনের মধ্যেই তারা অন্ধের মতো হাতড়ে বেড়াচ্ছে। দেখো ভাই, যতটুকু কোরআন জানা হয়েছে, যতটুকু, আমাদের কাছে ঠিকানা কিন্তু স্পষ্ট, প্রত্যেকে স্বীকার করো, ঠিকানা কিন্তু জানা হয়ে গেছে। কোথায় যেতে হবে, যাচ্ছি কি যাচ্ছি না, গাট্টি বসকা বেঁধেছি বাঁধিনি সেটা পরের কথা, ঠিকানা কিন্তু জানি। ঠিকানাটা বেশি। বলছিও যে আগুন থেকে বাঁচার চেষ্টা করছে, ব্যাস। এই কথাই বের হচ্ছে। ব্যাস, ঠিকানা কিন্তু জানা হয়ে গেছে। এইটা আল্লাহ তাআলার এর কোনো কৃতজ্ঞতার কোনো ভাষা নাই আমাদের কাছে। উই ডু নো ওয়্যার টু গো, যদিও আমরা এখনো হাউ টু গো এটা এখনো নির্ণয় করতে পারি, কিন্তু উই নো, আমরা জানি কোথায় যেতে হবে, যেটা ওরা জানতো না। এই কারণে উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তো যারা এখন আহলে কোরআন বলে গালি দিচ্ছে তাদের করুণ রূপটা দেখো। ওরা কিনেছে বিভ্রান্তি বিনিময়ে আল হুদার, আল হুদা, হুদাল লিন্নাস, এই কিতাবের বিনিময়ে বিভ্রান্তি।
হ্যাঁ, দিছে তারা। কিতাব ছেড়ে দিয়ে বিভ্রান্তিটা ধর্ম কিনেছে। ওই যে শয়তানদের কাছে গেছে। চাইলে তো তারা হলো ফামা রাবিহাত তিজারাতুহুম, এ কারণে কোনো লাভ হয়নি তাদের এই ব্যবসা, লাভ করতে পারেনি তাদের ব্যবসা। ওমা কানু মুহতাদিন। এখন আল্লাহ যে রিজেকশন করেছেন সেটার ব্যাপারে আমাদেরকে, পাঠককে জানাচ্ছেন, দেখো ওরা পরিচালনার যোগ্যই ছিল না। কি বুঝলা? আমাদের মধ্যে একটা রহস্যের চক্র কিন্তু ঘুরছে। প্রভু যারা বিশ্বাসের দাবি করছে, অন্তত বিশ্বাসের দাবি তো করছে, তাদেরকে নিচ্ছ না কেন? বলো। বলছে আমি আল্লাহকেও বিশ্বাস করি, পরকালেও বিশ্বাস করি, দাবি তো করছে। তুমি বাকিটুকু করে নাও, আমাদের অবুঝ মনের এই আকাঙ্ক্ষা হবে না? নাও। কারণ বিশ্বাস প্রমাণ করে তাওয়াক্কুল দিয়ে, নির্ভরতা দিয়ে। কতটা নির্ভরশীল তুমি আল্লাহর উপরে, দেখাও। দেখাও আমাকে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সব একটু খেয়াল করে দেখো। এরা আসলে যে ব্যবসাটা করলো, এদের কাছে হেদায়েত এসেছিল, এরা তার বিনিময়ে কিনলো দালালা। হ্যাঁ, কোনো লাভ হয়নি তাদের। ওমা কানু মুহতাদিন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, দেখো তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগবে যে এদেরকে কেন আমি নিলাম না। ওরা যোগ্যই ছিল না যে আমার পরিচালনায় ওরা পরিচালিত হবে। জসিম, একদম পরিষ্কার ঝকঝকে কিনা ব্যাপারটা, একদম প্রথম চ্যাপ্টার কোরআনের। বেশি বুঝতে পারিনি। হ্যাঁ, কথাটা বেশি বুঝতে পারিনি। ওমা কানু মুহতাদিন। এটা তারা পরিচালনার যোগ্যই ছিল না, হ্যাঁ। এই কথাটা বেশি বুঝতে পারিনি। তার মানে আমি যে যেতে দিলাম তাদেরকে কেন? এখানে যে বললাম যে অবিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, সেটাই তো এখানে শেষ হলো কথাটা। এরাই বিপর্যয় যারা যে সৃষ্টি করলো, এই সৃষ্টিকারীরা যে মুখে তো কত মানুষ বলে ভাই আল্লাহকেও বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কিয়ামতও বিশ্বাস করি। আসলে যে বিশ্বাস করে না সেটা ডিটেইলড আল্লাহ জানিয়ে দিলেন। এরা কিভাবে বিপর্যয় করলো, কেন এদেরকে নিল না? হ্যাঁ, যে আল্লাহ যদি, ওইটার জন্য ভয় পাই। কথাটা এরকম না যে আল্লাহ যদি জানতেন যে এদের মধ্যে ভালো কিছু আছে। হ্যাঁ, ওটা ওটা নাই, এখন আর বলো না, ওটা যখন যাব তখন। না, পড়ে আসছি আমরা। হ্যাঁ, এই সিরিজই তো পড়েছি। ও আল্লাহ যদি জানতেন যে ও শুনতে দিলে ওরা কোনো কল্যাণ হবে, তাহলে শুনতে দিতেন। এর ওই কথাটা তো এরকমই যে হ্যাঁ। এরা আসলে যোগ্যই নেই তাদের যে চলবে। ছিল না। এখন এখানে তুমি দাঁড় করো, আমি কি যোগ্য? দাঁড় করো। এরা যদি মনে করি এরা যোগ্যই ছিল না, তাহলে আল্লাহ তো বলতেছে আল্লাহ ফাতারান নাস, মানে আল্লাহর যে ফিতরাতের উপরে বানাইছে মানুষ। হ্যাঁ, তা দেখি এইটা কি হতে পারে যে যোগ্যই ছিল না তারা? মানুষ তো যোগ্য ছিল। আচরণ দিয়ে মানুষ আরে সৌরভ, এমন এক একটা কাণ্ড ঘটাও, বুঝছো জিনিসটা? পুরো প্রসঙ্গটাই উল্টে দাও, পুরা প্রসঙ্গটাই উল্টে দাও একেবারে। তাগা বলে যাও। সেদিন পড়েছি আমরা, সেদিন পড়েছি কতবার, কত রকম করে বলেছি আমরা, কত কথা জানো? 64 আরে না, প্রথমেই ইয়া আইয়ুহান নবী, আরে কোথায়, কত? 64। হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো প্রথমেই। 11 না না না, হুয়াল্লাযী, দ্বিতীয় আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। ওয়া মিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। কি নেবা এখানে মানে? বলো। ক্রস তোমারে যে খায় তুমি বোঝো এখন? কোথায়? মোটেও জানতে চাও নাই তুমি। কাজ বিনা গাইস করেন। কি বলতে বাদ রেখেছেন?
আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমি এখানে ডালে চালে মিশিয়ে দিয়েছি, তারপর আমি দেখবো কে কি করেন, আমি তাকিয়ে আছি। আর কি এরপরে আরো ডকুমেন্ট কি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন। তো ওরা তো তাই, কেউ স্বীকার করে কেউ অস্বীকার করে। হ্যাঁ ওরা তো তাই। এখন এটা কাদের জন্য? কোরআনের পাঠকদের জন্য। তোমরা কিন্তু এই সমস্ত লোকের পাল্লায় পড়বা। হ্যাঁ আমরাও বিশ্বাস করি। বলো কি বুঝতে পারো? আমিও বিশ্বাস করি আল্লাহকে, আমিও বিশ্বাস করি পরকাল। না, মা বলে। ওই দেখো, দেখছো ওর মা বলে, ওকে ধমকায়। সকলের মাই তুই একা বিশ্বাস করিস? আচ্ছা আসেন শেষ করি এই জায়গাটা। উলাইকা আল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। আল্লাহ এখানে ভেঙে দিলেন পুরাপুরিভাবে। এরা কিনে নিয়েছে দালালা। আর ফি কুলুবিহিম মারাদুনে যদি আপনি যান, অর্থাৎ 8 নম্বর আয়াতে যদি যান, তাহলে মূল রোগটা হলো, ব্যাখ্যা তাফসিরে পরিষ্কার আছে, অন্তরে ব্যাধি হলো পৃথিবীর প্রতি ভালোবাসা। হ্যাঁ একদম ঠিক। কোনোভাবে যদি ওইটা কোনো কোনাকানি দিয়ে থাকে, ইউ আর রিজেক্টেড টোটালি। ওইটা বারবার আপনি দেখেন, আপনার অন্তরে ঢোকেন, মনে ঢোকেন, নিজেকে জিজ্ঞেস করেন যে কোনো রকমের কোনো বাসনা পৃথিবীর সম্পর্কে আমার আছে কিনা। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু এসে যায়, তো হলো, কিন্তু আল্লাহ তুমি দেখবে আল্লাহ যে তুমি খুঁজছিলা। এখানে সুন্দর একটা গল্প আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাকে, ওই যে এখানে ক্লজ আছে না যে ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে অনুমতি দেবেন আল্লাহ, লাহু, যে এর জন্য কিছু বলো। ওই কথাটার একটা তাফসীর আছে যে অনেক বান্দা আছে কেবল শুনেছে, কথা বুঝছো, সঙ্গে সঙ্গে যুদ্ধে গিয়া নেমে গেছে। তারা তো কোনো আমল টামল কিছুই নেই, আছে বিশ্বাস এনেছি, যুদ্ধে গেছে, মরে গেছে। আল্লাহ সরাসরি জান্নাতে। তা আমল টামল কোথায়? কাফের কেন তো ফেটে তো মনে হলো ওরা যে মানে অ্যাডামেটে চলে গেল। কাফের ছেলেগুলা। সেটাই তো বললাম, দেখালাম তো এটাই। তাহলে এখন আমাদের কথাটা কি, আমরা যে এসেছি, আমরা যে চাচ্ছি, এখন তুমি যদি বলতে, এখন বড় কথা বলতে হয়। আর আল্লাহ চাচ্ছেন একদল মানুষকে দিয়ে এটা এক্সাম্পল সৃষ্টি করতে, যেটা এইখানে আমি দেখালাম যে আমাদের হাতে সেই রকম একদল মানুষ নাই। আমি বলতে পারবো না নাসির কোথায় থাকো, উত্তরায়। ভাই উত্তরার কোনো মানুষকে বলতে হতো আপনাদের ওখানে উত্তরায় থাকে নাসির, তাকে জিজ্ঞেস করেন বিশ্বাস কাকে বলে। আমি বলতে পারবো না রাজাবাজারে থাকে কবির, তাকে গিয়ে জিজ্ঞেস করেন বিশ্বাস কাকে বলে। এরকম তো রেফার করতে পারতে হবে আমাদের। মোহাম্মদপুরের সুলতানরাই গিয়ে জিজ্ঞেস করেন বিশ্বাস কাকে বলে। আগের কথা বলবো না, আগেই পলাইছে, বুঝছো। বলবো একরা আপনারা 7 রাস্তার পরে রিয়াজুস সালেহিনকে জিজ্ঞেস করেন। রিয়াজুস সালেহিন, আরে বাবা, আলহামদুলিল্লাহ কথাটা বুঝছো। তাহলে এখন আমরা কেনাবেচা করছি কিসের? দুনিয়ার। এরা আসলে এখন আমরা কি পরিচালনা অযোগ্য? আলহামদুলিল্লাহ নই। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এখানে আমাদের জন্য এই আয়াতখানা শেষ। এই প্রসঙ্গে উপমা তাদের, কথা বুঝছো, হ্যাঁ, উপমা তাদের যারা যেন একটা উপমা সেই লোকটার যে আগুন জ্বালিয়েছে একটা আগুন। ফালাম্মা আদাআত মা হাওলাহু, এখন যখন উদ্ভাসিত হলো বা আলোকোজ্জ্বল হলো চারিপাশটা তার,
মা হাউলাহু, তার চারিপাশ, যাহাবাল্লাহু বিনূরিহিম। এই কথাটা খেয়াল করো। মানে আমরা যেমন বলি না যে রবীন্দ্রনাথ বলে গেছে চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, এর ভেতরের কথা হলো অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। বুঝতে পারো এই কথা? খুবই শুনেছি সেই প্রথম এক চাকমা মেয়ের কণ্ঠে, আইডিয়াল কলেজে। বুঝছো কথা না? আমি ভাবতে ভাবতে ওখান থেকে, সেই আইডিয়াল কলেজ তো চেনো, ওইখান থেকে হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি। কি কথাটার মানেটা কি? হুম, চাইনিজ একটা মেয়ে, তাই স্কুল থেকে আসার সময় চাইনিজ বাঙালি মেয়ে, চাইনিজ মেয়ের সাথে কথা বলতে বলতে আসছে, চাইনিজ ভাষায় কথা বলতে। আচ্ছা, বুঝছো জিনিসটা? তো এমনি তো আমাদের বিজ্ঞান কি বলে, আমাদের চোখে আলো পড়লে আমরা দেখতে পাই। বুঝছো কি না? এই তো। তাহলে মোহাম্মদ মক্কায় এলো, আলো জ্বাললেন, অর্থাৎ নিজেকে জ্বালিয়ে দেখালেন। এই হলো বিশ্বাসের বাস্তবতা। আদাত মা হাউলাহু, আশেপাশে যারা আছে সবাই বুঝলো। কি বুঝলাম? আশেপাশে যারা আছে মোহাম্মদ ভিন্ন কিছু বলছে, তারা দেখলো এবং বুঝলো যে দিস ইজ সামথিং ডিফারেন্ট, আমাদের চাইতে অন্য কিছু এটা। এটা বুঝতে পারলা কিনা? এই যে এর মানেটা কি? ফালাম্মা আদাত মা হাউলাহু, একজন লোক আগুন জ্বালালো, এই প্রসঙ্গের সাথে এই প্রসঙ্গের কি সম্পর্ক? মাসালুহুম, আল্লাহ আগেই বলছেন উপমা তাদের। একজন লোক আগুন জ্বালালো, অতপর যখন চারিদিকটা তার আলোকিত করলো, এরপর থামো, যাহাবাল্লাহু বিনূরিহিম, নিয়ে গেলেন আল্লাহ চোখের যে আলো তাদের। কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, এই চোখে আলো ছিল না। তাহলে চোখের আলো কি? এ হলো চোখের আলো, এইটা বাসায়ের। এখন তুমি ভাবো, সারা বিশ্বাসী জগতের দিকে তাকাও, সারা মুসলিম জগতের দিকে তাকাও, যে যেভাবেই হোক না তাকাও, তাকিয়ে দেখো যে তাহলে এইটা যদি চোখের আলো হয়, তাহলে এই চোখে পৃথিবীকে দেখে কে? এরকম কোনো লোক তুমি দেখেছো? হ্যাঁ সিরাজ ভাই, বুঝছো কথাটা? টেকনিক্যাল ব্যাপারটা কি বুঝতে পারছো? এইটা যদি চোখের আলো না হয়, এর আগে কিন্তু আল্লাহ কি লিঙ্কটা তুমি খেয়াল করবা। এই জন্য ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, একদম তাকিয়ে দেখো যে ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, এবং ঢিল দেন তাদেরকে, ফি তুগয়ানিহিম, মধ্যে তাদের এই সীমা লঙ্ঘনের, ইয়ামাহুন, অন্ধের মতো ঘুরপাক খাচ্ছে, ব্লাইন্ড তারা। তার মানে কি চোখ নাই? চোখ তো আছে। সীমা লঙ্ঘনের যে প্রবণতা, দ্যাট ইজ ব্লাইন্ড। ওইটা যেমন আমাদের মধ্যে, আমাদের চিন্তা ভাবনা যেরকম ভাবে মানে আমাদের মধ্যে আছে, কোনোভাবে যদি ওইটা আমরা যদি সম্পূর্ণ বদলাতে না পারি নিজেদেরকে, তাহলে ওইটা কিন্তু যে কোনোভাবে থেকেই যাবে, যে কোনোভাবে থেকে যাবে আমাদের মধ্যে অন্ধত্ব। আমরা যখন মেনশন করে দেওয়া হবে হাদা বাসাইরুল লিন্নাস, তার কারণ এর আগে যে ব্যাকগ্রাউন্ডটা বলেছে, কথা বুঝছো, যে তোমার জায়গায় লা, তোমার লা তুদরিকুল আবসার। থামি আমরা একটু, সময় শেষ হয়ে আসছে, মূল ব্যাপারটা বুঝতে চেষ্টা করি।
লা তুদরিকুহু, না শনাক্ত করতে পারে তাকে আল আবসার, কোনো দৃষ্টি বা দৃষ্টিগুলো। এইটা আগে মুখে আবৃত্তি করো, বুঝতে চেষ্টা করো। দৃষ্টি বলতে পৃথিবীতে মাছেরও চোখ আছে, পাখিরও চোখ আছে, তাই না, প্রাণীদের চোখ আছে। এই যে চোখগুলো, তাতে দৃষ্টি আছে। হরিণ বাঘকে দেখে, ঘাসকে দেখে, পাতা দেখে। তাদের দেহের প্রয়োজনে, তাদের যে ইনস্টিংক্ট, তাদের যে নফস, তাদের নফসের প্রয়োজনে যা যা দরকার সবই তারা দেখে। আমরাও তো দেখি বাজারে বেগুনটা শুকনা না তাজা, তরকারিটা ভালো না মন্দ, মাছটা কীরকম, ইয়াটা কীরকম, সব দেখি কিনা? নগদ প্রয়োজনটা দেখি। কি দেখি না তাহলে? না, কি দেখি না, তা একটা কোশ্চেন নিজেকে করো। তাহলে আমি এমন একটা ব্যাপার আছে যে আমি দেখি না, কি সেটা আয়াত দিয়ে দেখি। বলতে পারো, বলতে পারো যে আমার চোখের বাহিরেও দেখার কিছু আছে। অন্তর্চক্ষু, সেটা অন্তর্চক্ষু, অন্তর্দৃষ্টি যেটা, সেটা দিয়ে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে। তো এখন এইটা খেয়াল করো। তাহলে এখন এদেরকে কি করে, যারা এই দুষ্টামি করছে বা এরা উপহাস করছে, এদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। এরা এদের তুগিয়ান, সীমা লঙ্ঘনের মধ্যে এরা অন্ধের মতো ঘুর পাখি খাচ্ছে। তাদের কথাই তো এখানে বলা হচ্ছে। এরা এরা পরিচালনার যোগ্য, মা কানো মুহতাদিন, এরা পরিচালনার যোগ্যই ছিল না, আমি বাদ দিয়ে দিচ্ছি। এই জন্য ওরা কে কি বলছে না বলছে তোমরা কেয়ার করো না, স্ক্রিন আউট যেটাকে বলে। টোটালি। এরপরে উপমা দিচ্ছেন। এই উপমাটা খেয়াল করো। উপমা দিচ্ছেন যে একজন ব্যক্তি আলো জ্বালালো, ঠিক আছে, চারিদিকটা তো আলোকিত হলো, এখন তো দেখার সময়। কি? দেখলো না, দেখা শুনে। দেখার সময় কিন্তু দেখলো না। কিন্তু না, কেউ এই আলোর উৎসটা দেখলো না, আলোটা দেখলো। কেন দেখলো না? তার সায়েন্টিফিক কারণ আল্লাহ বলছেন। কারণ ইতিমধ্যে আল্লাহ কি করেছেন, কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, সেই 100 না কত 110 আনামের, ওয়া নুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম, আমি উল্টে দিয়েছি তাদের, বা উল্টে দেব, উল্টে দিয়েছি তাদের দৃষ্টিগুলোকে এবং তাদের বিবেচনাকে। কোথায় নিয়ে গেছি? ঠিক সেই জায়গায় যেখানে তারা সেরকম প্রথমবার তারা দেখেও চিনতে পারেনি। এই সেই প্রথমবার প্রথমবার বলতে কখন? মোহাম্মদ যখন ডাক দিলেন। স্যার বলতেছে মনে হয় যে আহারে আলাস্তের কথা। না না, ওইটা না। ওইখানে তো সবাই যোগ্যতা সম্পন্নই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখন আমাদের প্রথমবার এই যে এইটা। প্রথম আহ্বান যারা বিশ্বাস করতে পারবে না। না না না, এখন এখানে আমরা আমাদের কাছে আসছি। আমাদের কাছে আসছি, এইটা আগে বোঝেন যে আলো জ্বললো, চারিদিকটা আলোকিত হলো, কেন দেখতে পেল না? তো অন্তর্দৃষ্টি নেই। চোখে আলো গেলেই তো দেখতে পাওয়ার কথা, কিন্তু সেই দৃষ্টি তো নাই। যে দৃষ্টি ছিল না তাদের। মাথার রাখছেন এসে বলছে না, চোখে আলোও পড়েছিল, তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী। চোখে আলো ঠিকই পড়েছিল, সে আলো দিয়ে দেখতে পায়নি। তাহলে ফালাম্মা আদাত মাহাউলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং ছেড়ে রেখে দিলেন তাদেরকে সেই ঘোর অন্ধকারের মধ্যে লা ইউবসিরুন। দেখেছো, এখন আর কিছুই দেখতে পায় না, এখন বোবা, বধির, অন্ধ, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারশুন। এই কারণে এখন আর তারা কোনোদিনই ফিরবে না। আচ্ছা, ওই যে তাগাবুনের যে ইয়েটায় আমরা গেলাম, গেলাম, ওইখানে যে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, এখন তোমাদের মধ্যে থেকে কেউ প্রত্যাখ্যান করছো আর কেউ বিশ্বাস করছে। এখন এইটা তো যে আল্লাহ মানুষ সৃষ্টি করছে শুধু তার ইবাদত করতে, এখন তোমরা কেউ প্রত্যাখ্যান করছো আর কেউ বিশ্বাস করছো। কিন্তু আল্লাহ তো সৃষ্টি করছিল তার কথা মানার জন্য। সুন্দর, ওটাই তো লটারি রেখে দিয়েছেন। মানে আল্লাহ যোগ্য করে করছে এরকম না তো। নো, আল্লাহ অপশন দিয়ে রেখেছেন। ফা মিনকুম, এখন তোমাদের মধ্যে থেকে কেউ প্রত্যাখ্যান করবে, কেউ বিশ্বাস করবে। বিশ্বাস করে।
ওই যে এইখানে যদি আবার আমরা ওই যে আহাদে আলাদা ওইটা দেখি যে ওইখানে সবাই কিন্তু স্বীকৃতি দিচ্ছে, হ্যাঁ, তার মানে সবাই যোগ্যতা সম্পন্ন। সবাই যোগ্যতার সম্পন্ন। কোনো মানুষ প্রমাণই করতে পারে না। তাদের চোখ আছে, দেখে না, তাদের কান আছে, শোনে না, বিবেক আছে, বিবেচনা করে না। এই জন্যই বলছি আল্লাহ। ওরা চতুষ্পদের মতো, বরং তার চাইতেও পথ চিনতে অক্ষম। এই জন্যই যোগ্য। নিজেদের গাফিল, হ্যাঁ, নিজেদের গাফিল। ওরাই উলাইকে হুমুল গাফিলুন। উস্তাদ এনে সুরাব ভাই কথা আর আমার কথা জি। যেটা ইয়ে করলাম হলো যে তারা আসলে পরিচালনার যোগ্য হয়েছিল না। হ্যাঁ। আল্লাহ যে কথা বললেন হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে তো কোনো কথা বললাম, হ্যাঁ। এটা মোটামুটি বুঝ পাইছি। আরেকটা কথা স্মরণ হয়েছে, এক জায়গায় আল্লাহ বলছেন যে ওই যে মানুষ যখন বলবে যে আবার আমাদেরকে সুযোগ দাও তাহলে আমরা আবার মানুষ হয়ে আসবো, হ্যাঁ। তা আল্লাহ বলছেন যে আবার পাঠাইলেও একই কাজ। ঘটনা একই ঘটাবে। একই ঘটবে। এটা তো প্রুভ করে দিছো তোমরা। দ্বিতীয়বার তো কোনো সুযোগই নেই। আলহামদুলিল্লাহ। খেয়াল করেছো সিরাজ ভাইয়ের আয়াত মনে পড়ে? উন্নতি দেখেছো? কিন্তু নাম ভার বলতে পারি। দরকার কি? সকলে বলো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিলাপি জিলাপি জিলাপি। এই হায়দার গেছে গা, জিলাপি সময় গেছে গা। তাড়াতাড়ি তাড়াতাড়ি 11 জন প্রতি একখানা করে গুনে গুনে, শুনি শুনি বেশি না, এর কার কিচ্ছু না, মানে সঙ্গে কিছুই না। বলা যাওয়া সাথে লাগে। তারপরে তোর এই একটা দেবে কিল দেবে ছুচি। আচ্ছা, চলো আলহামদুলিল্লাহ। তো এই উপমাটা আমরা একটু হজম করি। তো এইটার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন যে আমরা আলো দেখেছি, আমরা আলো চিনতে পেরেছি। প্রাপ্তিটা দেখো, একজন লোক আলো জ্বালিয়েছে, তোমরা চারিদিক থেকে এসেছো, আলো দেখতে পাচ্ছ, এসে তোমরা ধোঁকা খাওনি, আলোই দেখতে পাচ্ছ। ওই যে অনেক দূর থেকে বা স্টিমার যেমন অনেক একটা জায়গা যেখানে যাচ্ছি যাবো ডেস্টিনেশনটা তখন মনে থাকে, তখন এই আলোটা আসছে, ওই আসছে, ওই যে আসছে বলে শীত যেতে 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 সার্চ লাইট। একেবারে হালকা পাতলা দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে ওটাই বোধহয় আমাদের যাওয়ার জায়গা। আস্তে আস্তে তো চলে আসলাম, তখন মনে হয়, হ্যাঁ এইটা আমাদের একটা আসার জায়গা। আলহামদুলিল্লাহ। আসার জায়গাটা এবং ভাই মনে হয় যে মিশনটা বোধহয় ওটা দেখতে পারছেন, মিশনের যে ওই যে রেখাটা আপা যেটা বলতে ওটা বোধহয় এখন ওটা দেখতে পায় বোধহয়। ওই জায়গায় যেতে হবে। এই তো, তার মানে আমরা যে ব্লাইন্ড না, আমাদেরকে জানলে অন্ধত্বের, কারণ আমরা তো সীমা লঙ্ঘনকারী না, না, আমরা বরঞ্চ ইগার টু কাম ইন দ্য এরিয়া। খুবই অধীর আগ্রহে আছি, প্রভু আমাদেরকে তোমার নাও, না। আমাদেরকে নাও, তোমার চৌহদ্দির মধ্যে ঢুকিয়ে নাও। আজ খেললি মুদখালা সিদ্দিকে। কিন্তু আমার মনে হয় যেটা দুর্ভাগ আছে যে এই যে সাহিত্য, এই সাহিত্য এই সাধারণ হুজুরদের বোঝাবে কি? বোঝানোর লোক আছে নাকি? না রে ভাই, এরা বোঝে না, আসলেই বোঝে না। কারণ এখানে টেকনিকটা হলো ভাষা জ্ঞান নাই এমনটা না। যেমন আমার এই ভাই ডক্টর ফজলুর রহমান একজন ভাষাবিদ রীতিমতো, ইমরুল কায়েসের কবিতা তন্ন তন্ন করে ফেলছে, কিন্তু তার এই কোরআনটা সামনে নিয়ে আমি রাখি। তিনি বোঝেননি। কারণ এইটা আমার ওস্তাদ আমাকে সর্বনাশ করেছে, ওস্তাদ এসরা আহমদ সাহেব সর্বনাশ করেছেন এইভাবে যে आप ऐसे भी मुफस्सिर देखेंगे ऐसे भी मुफस्सिर देखेंगे हैं कि दुनिया में सबसे एकदम अच्छा तफसीर किया। अच्छा तफसीर किया। হ্যাঁ, সবচেয়ে ভালো একখানা তাফসির করেছে। কোনো গ্রামাটিক কোনো ভুল, কোনো শব্দের কোনো ভুল, কোনো লিঙ্কের কোনো ভুল কিচ্ছু পাবেন না। But লেকিন উসমে কোরআন নেই। তখন থেকে সন্ধান আমার, তাহলে কোরআন কি? এরপর যখন ওনার মুখে শুনলাম যে ইয়ে কোরআন নেই, ইয়ে কুছ और है, और है এটা, তাহলে এটা কি? বুঝছো ভাই? দেখো আল্লাহ আমাদেরকে মানে ইয়াজমাউ বাইনানাও কথা বুঝছো যে একত্রে এনে দিয়েছেন, এইটাকে একটা অপার করুণা আল্লাহ। এটাকে কাজে লাগাতে হবে।
আমার সারাক্ষণ ভয় লাগে আল্লাহ না এখান থেকে বের করে দেয়। হ্যাঁ। সারাক্ষণ ভয় লাগে। আলহামদুলিল্লাহ, এই ভয়ে থাকো। ছোট্ট আর একটা লিঙ্ক নিয়ে আমরা শুধু আজকে শেষ করব। 26-এ যাই। ও আচ্ছা, এখানে 26-এ যাওয়ার আগে আমাদের লিখতে ওয়াইন কুন্তু ফি রাইবিম, 23 থেকে যাব। যদি থেকে থাকো তোমরা কোনো সন্দেহে, মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, ব্যাপারে তার যা ক্রমে অবতীর্ণ করছি আমরা উপরে বান্দার আমার, আবদিনা, বান্দার আমার। ফাতু বিসূরাতিন, তাহলে নিয়ে এসো কোনো একটি সূরা, মিন মিসলিহি, থেকে এই তার মতো, মানে মতো এর। ওয়াদউ শুহাদাআকুম, আর ডাকো তোমাদের যত কবি কবিয়াল আছে সব সাহিত্যিকদেরকে ডাকো, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ তোমরা তোমাদের ধারণা যদি সত্যবাদী হও যে তোমরা কোরআনকে সন্দেহের চোখে দেখতে পারে কে, তাহলে এই যে যারা আহলে কোরআন বলে যে আলেমরা সে গালি দিচ্ছে, তারা তো কোরআনকে দেখেনি। দেখেছে? কেউ না। দেখেনি এবং কোশ্চিন কালেও দেখতে পাবো না। এটা খেয়াল করো, শনাক্তিকরণটা আমাদের মধ্যেও থাক। কোরআন সম্পর্কে যারা কোনো ধরনের প্রশ্ন করে তারা কোরআন দেখেনি। কি আকাশ, বুঝছো জিনিসটা? জোরে জোরে, হ্যাঁ বুঝছি। আমি যখন আমাকে এই কথা ওই কথা নানান কথা বলা শুনলাম, আমি আপনি বুঝছি আমার সামনে তো কোরআন আছে, এখান থেকে আমি যখন 2-3টা কথা বলা শুনছি, ও বুঝে আপনি আগে কোরআন আছে। তারপরে আধা ঘন্টা আমার কাছে বসে বসে অনেক কথা বলে গেছে। আপনি জিজ্ঞেস করেন না যে আপনি কি? না আমি আর ভিতরে জিজ্ঞেস করা উচিত। উনি তো আহলে সুন্নাত ওয়াল জামাত। চলেন, ঘোষণা দেওয়া কাফের। তো আলহামদুলিল্লাহ, যদি থেকে থাকো কোনো সন্দেহে এই ব্যাপারে যে আমার যা আমি অক্রমে অবতীর্ণ করছি আমার বান্দার উপরে, এটা এখন আমরা আমাদের উপরেও নেব, কারণ আমরাও সেই অপেক্ষায় আছি যে প্রভু আমাদের উপরে যেন ক্রমে অবতীর্ণ হয়। কথাটা বোঝা গেল? তারপরে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু, এই জায়গাটা একটা জট খুলে দিয়েছেন আমার ওস্তাদ শেখ ইসলাম আহমদ সাহেব। বুঝছো? এটা তোমাদেরকে শোনাই, দেখো খেয়াল করো। যদি তোমরা এটা না করো, নিশ্চয়ই তাহা কখনো করিতে পারিবে না। এটা হলো বাংলা। শেষ ভাই, এখন যায়েন না, এখন যায়েন না আপনি। এটা সকলে একটু একদম খুব গভীরভাবে ব্যাপারটা দেখার চেষ্টা করো। তো উনি বলছেন একদম আরবি ধরে ধরে, ওয়ালান তাফআলু, আর না কোশ্চেন কালেও করবে তোমরা, এটা করতে পারবে না, কোশ্চেন কালেও না করবে তোমরা এটা। এবং এটা তাহলে এখন প্রমাণ হয়ে গেল কোনো মানব অস্তিত্ব কোরআনে কোনো ভুল ধরবে না। আনালে মোদিজির মুখ থেকে বেরোতো না, সংবিধান কোই কোরআন नहीं के बदल ना जाए। মানা না মানা পরের কথা, কোরআনের মধ্যে ভুল আছে, কোরআন নির্ভুল কিতাব নয়। নো ওয়ান টু সে ইন দিস ওয়ার্ল্ড, কেউ নেই, এড়িয়ে যায়। যেহেতু সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, আলো পৃথিবীতে আছে। এখন তুমি দেখো না যে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি বলছেন, তখনকার কিতাবের জ্ঞান যাদের আছে তাদেরকে বলছেন তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না। তো আমরা কি, আল্লাহ তাআলা কি এক্সাম্পল তৈরি করেছেন, আমরাই মুসলিম দাবি করে, উম্মতে মুহাম্মাদি দাবি করে আমরাই এই কিতাবের প্রথম প্রত্যাখ্যানকারী। দেখো কত বড় অভিশাপে অভিশপ্ত করেছেন আমরা।
দুই জাতি কে বলছিলেন আল্লাহ, হ্যাঁ। তিন জাতি কভার হয়ে গেছে, কভার হয়ে গেল। সেই তো আল্লাহ। তোমরাই প্রথম, লা তাকুনু আউয়ালা কাফিরিন, আমরাই সেই। এখন আমরা আউয়ালাল মুসলিমিন না, যেমন আউয়ালুল কাফিরিন। প্রভু তো আমাদেরকে কাছে পাঠিয়ে দাও, কিভাবে কিতাবকে মিথ্যা মনে করে ফেলে রাখা হয় আমরা দেখাবো, কিভাবে কিতাবের বিকল্প বানাতে হয় আমরা দেখা দেব। এখন সেই কাল হেমার, সেই গাধার মতো কিতাবের বোঝা বয়ে বেড়ায়। বই ছিল একখানা, এখানেই তো সব আছে। তো আল্লাহর বান্দাকে তো আল্লাহ এই জ্ঞানটা দিয়েছিলেন শেষ পর্যন্ত। হাজার হাজার বই পুস্তক কিতাব পড়তে পড়তে সারা দুনিয়া ঘেটে ঘেটে শেষ পর্যন্ত এইটুক সার নির্যাস এসেন্স দিয়েছিলেন। এই ধর, আমার জীবনের 11 বছর বয়স থেকে আমার মনে পড়ে না যে কোনো একটা মুহূর্ত আমি অন্য কাজে ব্যয় করেছি। মনটাও মানে শুনলেও শুনেছি তো, মানে মনটা ভরে যায় কথাটা শুনলে। সেখানে আমি মেয়েকে বললাম কালকে, দেখ আমার তো সেরকম বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, কখনো এইখানে কখনো ওইখানে, যেখানে যেখানে মানে কত পীরের দরগায়। হ্যাঁ, ওই সাবজেক্টই তো ফার্স্ট ক্লাস, গোল্ড মেডেলিস্ট। আরে বাবা, তুমি জসিম সেই রেসপেক্ট দেখোনি ওই যে নামটা উচ্চারণ করেছো তার উপরে, সেই যুগটা তো পরিষ্কার আমি দেখেছি। যাক, তাহলে যদি তোমরা না করো, অর্থাৎ আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা না করো, যদি কোনো সন্দেহে থাকে, এরকম একটা সূরা বানিয়ে আনো। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট ক্ষুদ্রতম সূরা নিয়ে আসো। যত রকমের রচয়িতা কবি টবি যা আছে সব ডাকো, আল্লাহকে ডাকতে পারবে না। আচ্ছা, এই জায়গায় এসে আমার কিন্তু একটা পরম নির্ভরতা জাগে মনের মধ্যে, যে আমি এমন একটা সাবজেক্ট নিয়ে ডিল করি, এমন একটা সাবজেক্ট বুঝতে চাই, এমন একটা সাবজেক্ট পড়ি এবং এটাই মানুষকে পড়ে শোনাই, যার কোনো বিকল্প এই পৃথিবীতে নাই। এই ব্যাপারে আমি রীতিমতো অহংকারী, এটা আমার খুব অহংকার। এটা যার মোকাবেলা করার মতো কোনো সাধ্য এই মানুষের নাই। ওই জন্যই বিনয় দেখানো যায় না। হযরত আলী যে বলেছেন যে বিনয় এমন এক সম্পদ যা কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। বিনয় তুমি যদি বুঝে আসে, তোমার ঘাড় নত হতে বাধ্য। তুমি, প্রভু এটা আমার সাধ্য নাই, এটা আমি আত্মস্থ করি, আমি বুঝতে পারি, যদি তুমি বুঝিয়ে না দাও। হ্যাঁ হ্যাঁ, ভিক্ষা ছাড়া আর কিছুই না। বলো, ফাইন লাম তাফআল, আর যদি না করো, ওয়ালান তাফআল, আর কোশ্চিন কালেও না করবে তোমরা এটা, ফাত্তাকুন নার, সরাসরি একদম ক্যাটাগরাইজ করে দেওয়া হচ্ছে। তাহলে ভয় করো সেই আগুন, আল্লাতী ওয়াকুদুহা, সেইটা যার জ্বালানি তার, আর নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন। তো আমরা তো নই, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনকে প্রত্যাখ্যানকারী নই, অগ্রাহ্যকারীও নই। ওয়াবাশশির, সুসংবাদ দাও, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা এনেছে বিশ্বাস এবং করছে আত্মশোধন করণীয়গুলো, আন্না লাহুম জান্নাতিন, এই ব্যাপারে যে আছে তাদের জন্য সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত বা জলের ধারাগুলো, কুল্লামা রুজিকু মিনহা, যখনই জীবিকা দেওয়া হবে, যখনই খেতে দেওয়া হবে তাদেরকে সেখান থেকে, মিন সামারাতিন, কোনো একটি ফল, রিজকান, খাবারে,
ক্বালু হাযাল্লাযী, আরে এটা তো সেটাই। এটা তো সেটাই। হ্যাঁ, রুজিকনা মিন ক্বাবলু, বিশ্বাসের গভীরতা দেখো। এই আয়াত পড়ে কখনো এরকম মনে হয়েছে এই কিসে ব্যস্ত, ঘাড় ঘুরলো কেন তোমার, কেন ঘুরলো ঘাড়? লাআল্লাকুম তুরহামুন, কই সেটা? একটা মাছি উড়ে গেল সেদিকে তাকাও, দরজা দিয়ে কে ঢুকলো সেদিকে তাকায় থাকো, কিসের মনোযোগ তোমাদের? সুসংবাদ দাও তাদেরকে যারা করছে আত্মশোধন, বিশ্বাস এবং আত্মশোধন করণীয়গুলো। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু, যখনই খেতে দেওয়া হবে, মিনহা সেখান থেকে, মিন সামারাতিন কোনো একটি ফল, রিজকান খাবারে, ক্বালু আমি বিশ্বাসের গভীরতার কথা বলছিলাম, ঠিক এই সময় শয়তানটা ধোঁকা দিয়েছে, দেখছো? তারা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আরে এটা তো সেটাই যেটা আমাদেরকে আগেও খেতে দেওয়া হতো। তার মানে এইটা আম খায়া বলে নাই যে এটা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের আম, ফার্স্ট ক্লাস আম, বলে যে আল্লাহ খেতে দিয়েছেন। খাবার হাতে পেয়ে বলো এরকম, ভাবতে পারো এরকম? পৃথিবীতে বিশ্বাসের গভীরতা, হ্যাঁ এটা তো বলতেছে আখেরাত। অদৃশ্য পরিচালনা হ্যাঁ, বলি কখনো আমরা, ভাবতেও পারি কি কখনো আমরা? কি ফকিন্নি বোঝা গায়? আমি বলতাম না, কিন্তু এখন বুঝে আমিন। এখন চেষ্টা করা হচ্ছে। খাবারের লোকমাটা হাতে নিয়ে প্রভু খেতে দিচ্ছ বলে এই যে মুখে চাবাবো, যাবে, আমি ঠিকই খেতে স্বাদ পারছি, পাবো, আলহামদুলিল্লাহ, এটাই তো যাবো, বলছি। তুমি খাবো, এটার দ্বারা যা কিছু হওয়ার হবে এ তোমার করুন। আমি গিয়ে খাই, সেটাও তো আল্লাহ আমাকে খাওয়া। তাহলে আমার পুত্র তো গিলতে পারতো না, 2টি বছর দেখেছি চোখের সামনে। আহা, কি দেখালেন আল্লাহ আমাকে। শুনে জোর করে বললাম, তুমি শুনে মুখ থেকে বললাম। এটা? এইটা এক জিনিস, ওটা না। আর দেখতে পাওয়া, অন্তর্দৃষ্টিতে দেখতে পাওয়া, আপনার থেকে মুখ থেকে বেরিয়ে আসবে। ওই যে আমি খাওয়ার যদি আমি পরে দেখতে পাই যে আল্লাহ আমি খাওয়ায়। যে অনেক সময় আমার তো গলা ব্যথা ছিল, পরে ঘুরে যাও, আমি খেতে পারি না। আজকে ওই খেতে বসে, আজকে খেতে বসে আপনার আমার ছেলে দাঁতের সমস্যা, আল্লাহ এই যে এই দাঁত দিয়ে তুমি কথাটা আমি, আমার ছেলে জানে তো। আমি পারতাম না। তুমি আমাদের জন্য একটা নিদর্শন হয়ে গেছে। হ্যাঁ যে আমি এখানে আসি, সেটা কি নিয়ে আসে? তুমি নিয়ে আসো। আমিন। ভাই, হ্যাঁ বলো। আজকে দুপুরে খেতে বসে ওই আপনার ছেলের কথা, আমার ছেলে তো জানে, বলেছে তো ওই যে চিকিৎসা যে করলাম না আর কি, মানে আমার ছেলে এটা মেনে নিতে পারত না। হুম। তো আমি বললাম যে দেখো, এই আল্লাহর সাথে তো এটা যুদ্ধ হয়ে থাকে, আল্লাহ ভরসা যদি আল্লাহর উপর কেউ করে তাহলে আল্লাহ তাকে সুস্থ করবে। হ্যাঁ, তো কথাটা উঠছে ওই যে মহিলা মিজাইল ডিজাইন করছে আমেরিকাতে, তার ছেলের 30 বার অপারেশন করছে, তারপরে মারা গেছে আর কি। সে 30 বার তার পায়ে অপারেশন, কোমর অপারেশন, পেইন, মানে সে মানে অ্যাবনর্মাল বেবি ছিল আর কি। এই অপারেশন করতে করতে 30 বার। তো আমি তখন বলতেছিলাম যে এটা তো সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। আমার ছেলে, হ্যাঁ যুদ্ধ ঘোষণা মানে তোমার ওস্তাদ না ইয়া ছেলেকে, আমি বললাম যে আমার ওস্তাদ ছেলে আল্লাহর উপর বিশ্বাস করছে, সে আল্লাহর উপর ভরসা করেছিল, এটা তার জন্য পরীক্ষা। তো তাই বলে চিকিৎসা করবে না? আমাদের চিকিৎসা করলে তো ভালো হবে, তো গ্যারান্টি কি আর দিছে? যে চিকিৎসা করলে না, ভালো কোনো হবে? সিউরিটি নাই। কোনো সিউরিটি নেই। না। প্রথম যখন এই যে নিউরোসায়েন্স থেকে আসলো, ঘরের মধ্যে মিটিং হচ্ছে, আমি আর আমার ছেলে আমাদের পাকঘরে দাঁড়ানো, অপারেশন করবে, কালকে যাবে মহাখালীতে, একটা ছোট্ট মাইনর অপারেশন, ভালো হয়ে যাবে। তো ছেলে আমার মুখের দিকে তাকিয়ে আছে, তা আমি বলছি না বাবা, আমি নাপাক লোক, তোমাকে স্পর্শ করতে দেব না, দেব না আমি। ওর চাইতে ভালো আল্লাহ তোমাকে নিয়ে যাবে। এটা বুঝবা না, কথা বুঝছো, এটা ফিলিংসের ব্যাপার। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই তো চিকিৎসা করে।
আমাকে বলে বলতেছে তাহলে তুমি আমার চিকিৎসা করা লাগে মানে ওটা তো তখন তো আমি জানতাম না। এটাই আমি তখন জানতাম কথা বুঝছো যে সেই জায়গায় এগুলো কতগুলো মানে সিদ্ধান্ত, মানে এখন আমি তোমরা যে এত বললো যে এই জন্য চিকিৎসা, আমি বললাম যে আল্লাহ তো আমি সেই আল্লাহর উপরে ভরসা করে যিনি ইচ্ছা করলে বাচ্চাকে রেখে দিতে পারতেন। যতদিন বেড়েছে এখন যতই আমি দেখি যে আল্লাহ তাআলা এর চাইতে বড় এর চাইতে সুন্দর কোনো সিদ্ধান্তই হতে পারে না। আল্লাহ যেটা পরীক্ষা করেছেন, best, শয়তান ঢুকেছিল, শয়তানটাকে বের করেছেন, ক্লিন করেছেন, নিয়ে চলে গেছেন, কাহিনী শেষ। চলো আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন ওখানে বসে বলবেন যে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এটা তো সেটাই যা আমাদেরকে আগেও খেতে দেওয়া হতো। কখনোই কোনো কিছু হাতে পেয়ে আমার এরকম মনে হয় যে আমাকে আল্লাহ খেতে দিয়েছেন না। বিশ্বাস অবিশ্বাসের বাস্তবতা দেখো। কে নাসির বল? নেই, মানে কতটা দূরে আমরা একটু খেয়াল করো। কতটা দূরে। কে সামিউল্লাহ বলেন? আমার সবসময় মনে হয় কিন্তু মাঝে মাঝে ভুলে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমার ছোটবেলা থেকেই আমার এই অভ্যাসটা ছিল আর কি। আমিন। তাহলে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহ, এবং দেওয়া হবে তাদেরকে ঠিক একই রকম, সেরা দেখতে একই রকম। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে তাদের জন্য রয়েছে স্ত্রীরা পরিশুদ্ধ করা। ওয়াহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানেই থাকবে স্থায়ীভাবে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। ও ইন্নাল্লাহা আমি আগে দেখে নিই। হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহজি আন ইয়াদরিবা মাসালান, আল্লাহ আদৌ লজ্জিত হন না যে তিনি সামনে রাখবেন কোনো একটি উপমা। মা বাউদাতান ফামা ফাওকাহা, কোনো একটি মাছির এবং তারপরেও যা উপরে তার অর্থাৎ ক্ষুদ্রতায় তার চাইতে উপরে। ফাআম্মা আল্লাযিনা আমানু, এখন তাদের কথা যারা বিশ্বাস এনেছে। ফায়ালামু, তারা জানতে পারে। আন্নাহু, ব্যাপারটা এই যে আল হাক্কু মির রাব্বিহিম, এই যে সত্য এটা তাদের প্রতিপালক থেকেই। ঠিক আগের আয়াতে কি পড়েছ? হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, স্বয়ং সৃষ্টিকর্তা তার আয়াতে একটা মাছির উপমা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ঠিক বলেছেন, তার চাইতেও ক্ষুদ্রতর অণু পরমাণুর উপমা দিয়েছেন। এখন যারা এর প্রতি মানে বিশ্বাসী যারা নয়, যারা ওই যে সন্দেহ করে, যা নাযালনা আলা আবদিনা ওয়া আম্মা আল্লাযিনা কাফারু, আর কথা তাদের যারা একে প্রত্যাখ্যান করে। ফায়াকুলু, তারা শুনে বলবে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কি সেটা ইচ্ছা করছেন, বোঝাতে চাইছেন আল্লাহ দিয়ে এইরকম একটা উদাহরণ। এই মশা মাছি ছোটখাটো উদাহরণ দিয়ে আল্লাহ কি বোঝাতে চান? তাই না? আল্লাহ বোঝাবেন হিমালয় পর্বত গিয়া প্রশান্ত মহাসাগরের উপর হয়ে পড়ছে, আল্লাহ এরকম বলবেন। হ্যাঁ, এখন দেখো ইউদিল্লু বিহি, এই যে বিহি এটা কি? আগে এর সাথে যুক্ত হও। ইফাত, আগে মাথা ঠান্ডা করো, মনোযোগ স্থির করো। তুই আছিস মনোযোগ নিয়ে, ঠিক মতো আছিস তো? বাবা, রেফারেন্সটা দে তো। তাহলে এখানে কথাটা হলো যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, রেফারেন্সটা বুঝেছো? 24-এ যেটা, 23-এ যেটা নাযালনা আলা আবদিনা, কিতাবের নাম নেওয়া হয়নি কিন্তু, যা ক্রমে অবতীর্ণ করা হচ্ছে বান্দার উপরে।
আব্দের উপরে যেটা ক্রমে নাজিল হয় সেই ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ যদি থেকে থাকে, ওটাই বিধি। ওটাই বিহি। হলা তাহলে আল্লাযীনা গেল এটা, ওয়াম্মা আল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি, ভ্রষ্ট করেন, তিনি ভ্রষ্ট করেন দিয়ে এটা কাসীরান, অনেককে, ও ইয়াহদি বিহি কাসীরান, পাওয়া গেল। তাহলে এই কোরআন অনেকেরই ভ্রষ্টতার কারণ, অনেকেই পথে আসার কারণ। সেই তাগা বলে আবার হ্যাঁ, আমাদের ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই তবে তিনি ভ্রষ্ট করেন না তাদের ছাড়া যারা ফাসিক, মুখে মান্যতা কর্মে প্রসঙ্গ কিন্তু কন্টিনিউ একেবারে। এই উপমাটা তো এই কোরআনের ভিতরেই দেওয়া। হ্যাঁ, এবার শেষ আয়াত, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ। দেখো এটা খেয়াল করি আমরা, একদম কোরআনের প্রথম চ্যাপ্টারে এই আয়াতটা এমনভাবে দেওয়া, তাহলে কয়েকবার কোরআন পড়লে হয়তো এই আয়াতটা আমরা বুঝতে পারতাম, এবং বুঝতে পারার কথা তখন যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহ। এখন এই আহাদে আলাস এইটা আমরা বুঝবো কেমন করে, মনে করো তো এইটা এখন আমরা প্রথম কোরআন পড়তে শুরু করেছি, আমরা এমন মানুষ যে প্রথম কোরআন পড়তে শুরু করেছি, আমরা তো ওই সেই আর জানি না কিছু। তাহলে আমরা জানলাম, কথা বলছো হাইপোথেটিক্যালি আমরা জানলাম কোনো একটি অঙ্গীকার করেছি আমরা আল্লাহর সাথে, কোথায় করেছি কবে করেছি সেটা এখন আমি জানি না। নাসির কথাটা কি বুঝছো? এখন আমি ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার আই নো দ্যাট যে সামহাউ আই ডিড অ্যান এগ্রিমেন্ট উইথ হেম। তো যারা ভঙ্গ করে সেই অঙ্গীকার আল্লাহর মিন বাদি মিসাকি, এরপরে তাকে আবার নবায়ন করে নেওয়ার, মিসাকিহি। তাহলে আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, সামহাও কোরআনের সন্ধান পেয়েছি, এটা মিসাক, এবং উইথ আমরা কিন্তু জয়েন্ট উইথ দ্য বিলিভ। আমাদের কেউ অবিশ্বাসী বললে মাথায় মানে বাড়ি মারবে, যেমন ইফাত খেতে খেতে বেঁচে গেছে। বুঝছো কথাটা? একটু বোঝো কিন্তু অঙ্গীকারটা আসলে কি। এখন দেখো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে আমার অসুবিধাটা কি? অঙ্গীকারটা হলো আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সর্বশেষ একদম সূচনায় আলহামদুলিল্লাহ রাব আল আলামিন, আর রহমান আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনটি পরিচয়। সর্বশেষ সূরায়ও তিনটি পরিচয়, রেসিপ্রোকাল, জয়েন্ট হলো। এখন ওখানে কি বলেছেন? আলাস্তু বিরাব্বিকুম, প্রথম যেটা, এবং এই প্রশ্নটার আদৌ উদ্ভব হতে পারে তখন যখন একটা শ্রেণীর ডুপ্লিকেট তৈরি করে মুখোমুখি করানো হয়। মানে যেমন আমি আর তুমি মুখোমুখি দুইজন মানুষ দাঁড়ানো, এখন আমিও আমার মতো, তুমিও আমার মতো দেখতে, আমাকে বলো আমিও তোমার মতো দেখতে, তাহলে এখন আমরা একে অপরকে শনাক্ত করবো কিভাবে? Which one is real and which one is duplicate? বুঝছো ফ্যাশনটা কি আদৌ বুঝতে পারো? ওই জায়গাটা বোঝা কি একটু কষ্টকর, একটু ডুবতে হয় ভিতরে। দুটো মানুষকে মুখোমুখি দাঁড়ানো, এই একটা ইফাত, এই একটা ইফাত, কারণ কে কাকে বলবে যে তুই আমি অরিজিনাল তুই ডুপ্লিকেট?
বুঝছো, আমি ওখানে আটকা পড়ে গেছি। তোমরা যদি কোনোদিন মুক্ত করো আমাকে, তোমাদের আল্লাহ নতুন জ্ঞান দিলে, কিন্তু আমি ওখানে আটকা পড়ে গেছি। এই এক আব্দুল সত্তার, এই এক আব্দুল সত্তার। আল্লাহ তখন না, ওইখানে তো দেখা এক মিনিট, তখন উভয়কে যদি জিজ্ঞেস করা হয় যে আমি কি বানাইনি তোমাদেরকে, দুজনে মিলে যা বানিয়েছো, হ্যাঁ, তো এখন উইচ ওয়ান ইজ রিয়েল দেখায় দাও, প্রশ্ন আসে কিনা। তা আবার এখানে তোমাদেরকে আনবো। আমরা তো স্বীকার করলাম যে হ্যাঁ তুমি তো আমাকে বানিয়েছো। হ্যাঁ, এখন তো একদল চলে আসবে পৃথিবীতে, আমাদেরকে তো শুয়ে দিল, জি। আমরা গেলাম কুন্তুম আমওয়াত, সব মরে গেলাম। তারপর তো কেউ আদম পুত্র হয়ে জন্মালাম, কেউ এখন ওখানেই রয়ে গেছি, আমার মেয়ে বিয়ে করে ওইখানে ঢুকিয়ে দেবে মূল মানুষটার মধ্যে। তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যাই হোক, এটা duplicate। হ্যাঁ আমি বাসার হ্যাঁ, আমি বাশার, ও ইনসান। আমি ইনসান আর বাশার দুজন হলো কি ওখানে? একজন ডুপ্লিকেট মানে বাশার, দুজনেই ছিল। ডুপ্লিকেট মানে বাশার, আর অরিজিনাল মানে ইনসান। ইনসান। আমি এখানে বললাম যে আমি ফেসে গেছি, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা, আমি ওখান থেকে বের হতে পারছি না। যে দুজনকেই একই সঙ্গে জিজ্ঞেস করা হয়েছে, আলাপটা আসলে কোথাও না, ইসলামী জগতে কোথাও আছে কি এই আলাপটা? না এইখানে একটা বিষয় তো এরকম যে যাদেরকে জুরিয়াত করে পাঠানো হচ্ছে, আর ওই লোকটার তো জুরিয়াত নাই, হ্যাঁ। যাকে প্রথম বানাইছে তার তো কোনো জুরিয়াত হি ইজ অরিজিনাল ওয়ান। ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তাহলে তো ইন্ডিভিজুয়াল, আর যাদেরকে এই পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে জুরিয়াত, হ্যাঁ এরা তো পরীক্ষার জন্য, এখানে ডুপ্লিকেসি কিছু কি আমি জানি না। হ্যাঁ, ডুপ্লিকেটটা ডুপ্লিকেট খেয়াল করো। প্রথমে কথা হয়েছে যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকা মিন বানি আদম, মিন বনি আদম, আয়াতটা মনে পড়ে, যখনই বনি আদম, বাই নেম দে আর সন অফ অ্যাডাম। যখনই বনি আদম, মানুষ যখন সৃষ্টি করছে তখন কিন্তু বনি আদমের ইস্যু নাই। তাহলে তুমি তোমার কথাই ফাঁসছো, কিন্তু খেয়াল করে দেখো কি বলছো, তুমি খেয়াল করো। মানে বনি আদম যখন করছে, প্রথম যখন মানুষকে সৃষ্টি করে তখন তো আর বনি আদম বনি না। আদম তাহলে বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করে তিনি যখন, কথা বলছো, এবং এটা সিকোয়েন্সটা দেখো, প্রথমে নিলেন অঙ্গীকার থেকে বনি আদমের, আদম বংশ থেকে বের করে পিঠ থেকে তাদের বংশধরদেরকে, কে কার পুত্র, এইভাবে। মানে ইনসানদের কে কার পুত্র ওই এখানে আসবে। হ্যাঁ, কে কার পুত্র, এমন না যে এই সিরিয়ালই দেখায় দিচ্ছেন, নো। ওই কারণে 21-এ বলছে ও বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং এখানেই সেই আছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আচ্ছা, সেখানে ধারাবাহিকতা দেখানো হয় না, দেখানো হচ্ছে যে এই ছিল সন্তান। হ্যাঁ, এই যে সিরিয়াল, এরপরে এরপরে এরপরে। এই আলাপটাকে এত সংকীর্ণ রাখা হয়েছে কেন? ছোট করে রাখা হয়েছে, সিমেন্ট করে রাখা হয়েছে। এই যে এখন আমরা বললাম, না, ওই যে 173-এর দিকে যদি আমরা দেখতে পাবো, ওইখানে বলা হচ্ছে যে আবার বলবা না তো আয়েশা যে ওরা আমাদের পূর্বপুরুষ ছিল, আমরা তাদের বংশধর ছিলাম, এই জন্য আমরা এই যারা সেটা তো হলো কৈফিয়তটা হলো আদম পুত্রদের, পৃথিবীতে এটা আদম পুত্রদের, আদম পুত্ররা যখন ফিরে যাবে। ফিরে যাবে তখন এই পৃথিবীর আর প্রেক্ষিতে। বলবে না তো কিন্তু ওইখানে কি বললাম, আমি যেটা বললাম যে সেটা হলো যে মুখোমুখিতার ব্যাপারটা একটা পয়েন্টেই দাঁড়ানো আজকে। তখন আদম পুত্ররা যখন পৃথিবীতে এলো, কোনো দিশা নাই, আর যদি কাউকে দিশা দেওয়া হলো, এই ভাই তুমি কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, মোহাম্মদ একজন রসুল পাঠিয়েছেন, তিনি যেটা বলেন ওইটাই তোমার ঠিকানা। এটা পাওয়ার পরেও তো দেখালো, এখানে দেখালো কি, ইয়াহদি বিহি, কথা বুঝছো, কাসিরান ওয়া ইউদিল্লু বিহি কাসিরান। তো মোহাম্মদকে মদিনায় নিয়েই তো সামনে রাখা হলো। তাহলে যারা কিতাবের দোহাই দেয়, যারা আল্লাহ বিশ্বাসে দোহাই দেয়, তারা মানতে পারলো? কি হলো, বলতে পারবো না। মানতে পারলো? না, পারেনি। আমরা কি কোরআনের প্রথম চ্যাপ্টারে কি পেলাম? আমরা মানুষের মধ্যে মানুষ আছে যারা বলে যে বিশ্বাস করি আল্লাহকে, বিশ্বাস করি সেই শেষ দিনটাকে, আসলে তারা বিশ্বাসী না। তাই তো এ পর্যন্ত আলোচনা চলছে, কেন কি জন্য তারা বিশ্বাসী নয়, সেটাই তো চললো। এখন এখানে শেষ পর্যন্ত কি বলল,
যারা ভঙ্গ করে তাদের অঙ্গীকার এখানে আমরা নিয়ে যাব আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করে সেটাকে পুনরায় নবায়ন করার পরেও তাহলে গিয়ে পরে যে আমার তর্জমা সেটা ওয়াইয়াক তাউন এবং ছিন্ন করে সম্পর্ক কাতা একই মধ্যে ঢুকিয়ে দিতে শুধু ছিন্ন করে না ছিন্ন করে সম্পর্ক বলো ইয়াক তাউন ছিন্ন করে সম্পর্ক মা তার আদেশ করেছে আমারা আদেশ করেছেন আল্লাহ বিহি সাথে এর কথা বুঝছো বিহি সাথে বে মানে সাথে হি মানে এর সাথে এর আন যেন ইউসলা যেন মিলিয়ে করা হয় অর্থাৎ কেন তুমি সম্পর্কটা রাখবা কেন তুমি সম্পর্কটা ভাঙবা না এই ডিটেল তো কিতাবে দেওয়া হয়েছে তাহলে তুমি কিতাব না নেওয়া আদেশ এক্সপ্রেসিভ আদেশ যেমন মুসলিম জাতি সম্পর্ক ছিন্ন করেছে কিসের সাথে তারা অঙ্গীকার ভঙ্গ করেছে ছিন্ন করেছে সম্পর্ক তার সাথে যার সাথে আর বলে দেওয়া হয়েছে এর সাথে যেন মিলিয়ে করা হয় হোয়াট এভার ইউ ডু যাই করো এখানে মিলিয়ে দেখবা হচ্ছে কিনা কথাটা কি বুঝতে পারা গেল না বুঝতে পারা গেল না এখনো কথাটা বুঝে নাই মা আমার আল্লাহ বিহি আন ইউসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদ এবং বিপর্যয় সৃষ্টি করে এই পৃথিবীতে বা দেশের মধ্যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ 11 কাদেরকে বলা হচ্ছে যারা দাবি করে ঈমানের কিন্তু আসলে ধোঁকা দেয় আত্মপ্রতারক তারা বলে আমরা ঈমান এনেছি আসলে ঈমানদার নয় এদের সম্পর্ক হুজুরদের সাথে কিতাবের সাথে না হ্যাঁ বুঝছো তাহলে ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউন এই জায়গাটা খুব লাইনটা একটু খেয়াল করো এবং ছিন্ন করে সম্পর্ক ইয়াকতাউন শুধু ছিন্ন করে আমি বলতে পারতাম কিন্তু সম্পর্কটা জুড়ে দিলাম কি ছিন্ন করে সম্পর্ক মা এখন এই মাকে দুই ভাগে ভাগ করতে পারি তার সাথে যা আমারা আদেশ করেছেন আল্লাহ বিহি সাথে এর আন যেন ইউসলা মিলিয়ে দেখা হয় মিলিয়ে মিল রাখা হয় যেন সম্পর্ক রাখা হয় যেটার সাথে সম্পর্ক রাখতে বলা হয়েছে আদেশ করা হয়েছে আমারা হ্যাঁ হ্যাঁ আর ইউসল ওয়া ইউফসিদুনা ফিল আরদ অর্থাৎ এটার সাথে মিলিয়ে করার কথা সেটা না করে ছিন্ন করে ছিন্ন করার কারণে বিপর্যয় সৃষ্টি বিপর্যয় সৃষ্টি হচ্ছে উলাইকা হুমুল খাসিরুন এখন আমাদের শেষ আয়াত কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে অস্বীকার করো আল্লাহকে কিভাবে অগ্রাহ্য করো আল্লাহকে ওয়া কুনতুম আমওয়াত ছিলে মরা ফাহিয়াকুম এরপরেও কি জীবন দর্শন আমাদের কাছে স্পষ্ট না তাই নাকি আমি মরা ছিলাম আমি যে কোনো আয়াত থেকে আমি আমাকে নিয়ে নেব তাহলে মরা ছিলাম মানে তাহলে মরার আগে তো জীবন ছিল মরা মানে কি একটা জীবিত জিনিস মরে যায় যতটুকু যা পড়েছি আমাকে তো মরা সৃষ্টি করা হয়নি তাহলে আমি ছিলাম সেখান থেকে মরেছি সুম্মা ইউহয়ি আহইয়াকুম ফাআহইয়াকুম এই যে ফা যেহেতু সুম্মা না তারপরেই তোমাদেরকে জীবিত করেছে অর্থাৎ সামান্য সময়ের জন্য এই ফার ইয়াতকে মুমিনুন থেকে তোমাকে দেখাচ্ছি ফার সুম্মা এরপর দেখো সুম্মা ইউমিতুকুম তাহলে পুরো জীবনটা কাটাবার পরে আবার মারা হবে
ফার সুম্মার পার্থক্যটা দেখো। সুম্মা ইউহয়িকুম, অতবার আবার জীবিত করা হবে, সব মানুষকে মেরে তারপর সুম্মা ইলাইহি তুরজাউন, অতবার তার সামনে নিয়েই তোমাদেরকে নিয়ে জড়ো করা হবে, ফিরিয়ে নেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক কথাই হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।